আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, আলুর টক রেসিপি। এই রেসিপিটি অত্যন্ত সহজ আর সিম্পল একটি রেসিপি। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আপনারা পেঁয়াজ বাটার বদলে পেঁয়াজ কাটাও দিতে পারেন। এইভাবে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা গাঢ় হয়, তাই আমি পেঁয়াজ বাটাটাই ব্যবহার করি। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব 250 গ্রাম আলু। আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে গোল করেও কেটে নিতে পারেন। আলুটা নিজেদের পছন্দ মতো সেভ করে নিতে পারেন। এবার 2 মিনিট ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে অ্যাড করে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটি খুব কম তেল মশলায় তৈরি হয়। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। এইভাবে 1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ গরম পানি। আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি। যে কোনো রান্নায় গরম পানিটা দিলে স্বাদটা বজায় থাকে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। এবার দিয়ে দেব একটা টমেটো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা এভাবে টমেটোর ওপর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টমেটোগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আরও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এইভাবে টমেটোগুলো একটু নেড়ে নেব। দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব তেঁতুলের কাঠ। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ দিয়েছি। পাকা তেঁতুলটা আগে থেকেই পানিতে ভিজিয়ে কাঠটা বের করে রেখেছিলাম। আপনারা যদি চান তাহলে এখানে কাঁচা তেঁতুলও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই পাকা তেঁতুলটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর এভাবে ফুটে উঠলে সবশেষে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, আলুর টক। এইভাবে আপনারা বাড়িতে একবার আলুর টক রান্না করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে, আর এটি খুব ঝটপট তৈরি হয়। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।